যমুনা নদীর পানি কমে যাওয়ায় জেগে উঠেছে অসংখ্য বালুর চর। বিস্তীর্ণ এই বালুময় চরাঞ্চলে দুচোখ যেদিকে যায় শুধু সবুজ ঘাসের সমারোহ। চারিদিক যেন শুধু সবুজ আর সবুজ। চরাঞ্চল থেকে সংগৃহীত প্রাকৃতিকভাবে উৎপাদিত এসব ঘাস সংগ্রহ করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ ও সংসার চালিয়ে আসছেন টাঙ্গাইলের ৩টি উপজেলার হাজারো দরিদ্র পরিবারের লোকজন। পড়াশোনার পাশাপাশি চরাঞ্চলের স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও সংসারের হাল ধরতে বিক্রি করছেন ঘাস। বিক্রি করি 120 টাকা বোঝা বেশি, 100 টাকা বেশি, আমাদের 130 টাকা বেশি, এর নিচে না। আমরা বোঝা আনি 400-500 করে বোঝা আনি, তাতে আমরা 400-500 করে থাকে, 500-600 করে থাকে। আমরা ঘাস বিক্রি করি হিনে আপাতত 40-50 জনের কম না। টাঙ্গাইলের ভূয়াপুর, কালীহাতি ও গোপালপুর উপজেলার যমুনা নদীর তীরবর্তী এলাকার নলিন, কুঠিবয়রা, গোবিন্দাসী, পুরাতন নৌকাঘাট, মাটিকাটা বাজার, ন্যাংরা বাজার, সিরাজকান্দি, পাথাইলকান্দি এবং কালীহাতি উপজেলার বেলটিয়া ও গরিলাবাড়ি পাথরঘাট এলাকায় বর্তমানে সকাল বিকাল বিভিন্ন জাতের ঘাসের হাট বসে। বিভিন্ন এলাকার ক্রেতারা ওইসব এলাকায় আসেন ঘাস কিনতে। গরু ছাগলের খাদ্য হিসেবে পরিচিত ঘাসের মধ্যে নেপিয়ার, দুর্ভা ঘাস, করবা ঘাস, কাঁঠাল পাতা সহ আরও নানা প্রজাতের ঘাস বিক্রি হয়। যমুনার তীর ঘেঁষা এসব বাজারগুলো একসময় টাটকা মাছের বাজার হিসেবে পরিচিত হলেও বর্তমানে তা ঘাসের বাজার হিসেবে পরিচিতি লাভ করেছে। আমরা কেটে নিয়ে আসি, আইনে এনে বেশি, দুজন আনি 2000 বেশি, 1800 বেশি ডেলি চলে ওর বাসেও না। আমরা দুজন যাই 1800, 1900, 2000 প্রতিদিনই বেশি। জায়গা ভালো হইলে এলার সুবিধা হয়, জায়গার সমস্যা। 100 টাকা বেচে, 150 টাকা বেচে বোঝা ঠিক নাই, যার যা পছন্দ হবে। আমি আইছি ওই গাছের নিয়েই আইছি, আর নামাজ পরে এক বোঝা গাছ কাস্টমার আহে, বেচা কিনো 120 টাকা, 30 টাকা, 40 টাকা এরকম বেচা কিনি। গাছ আনা হয় সরে থেকে 120 টাকা, 30 টাকা, 30,000, 25,000 আমার বিক্রি হয়। এসব বাজারে ঘাসের মান ও প্রকারভেদে প্রতি আটি ঘাস বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। এক আটি কাঁঠাল পাতা 50 থেকে 80 টাকা, দুর্বা ঘাস প্রতি আটি 120 থেকে 150 টাকা, গরবা ঘাস 80 থেকে 120 টাকা ও নেপিয়ার ঘাস প্রকারভেদে 80 থেকে 130 টাকা আটি দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা দাম কষাকষি করে চাহিদা মতো কিনছেন ঘাস। ঘাস বিক্রেতারা বলেন, শুধু ন্যাংরা বাজারে প্রতিদিন কমপক্ষে 30 থেকে 50,000 টাকার মতো ঘাস কেনা বেচা হয়। এছাড়াও আরও বিভিন্ন স্থানে ঘাস বিক্রির বাজার বসে। এতে করে সব মিলিয়ে মাসে প্রায় 50 থেকে 60 লাখ টাকার মতো ঘাস বিক্রি হয়। এই ঘাস বিক্রির টাকায় নির্ভরশীল হাজারো মানুষ। ঘাস কেটে এনে এরা বিক্রি করে, বিক্রির বলান বাসায়। তাতে মনে করেন যে বাজারে 50-60,000 টাকা বেচা কিনতে হয়, প্রতিদিন বেশি বেচা কিনে হয়। এর উপরে কতগুলো মানুষ আল্লাহ বাঁচাইতেছে। 700-800 টাকা করে মেহনত করে, 700-800 টাকা রেহার জন্য বেচে। মনে করেন গাছ বেচে সংসার চলতেছে। যে লোক আছে এই গাছ বেচে 10টা-12টা গরু বাড়তেছে, মানে ফ্যামিলিগতভাবে 10-12 জন মানুষও চলে এই ঘাস বেচে। আমাদের এই ঘাস বাজার খালি এখানে না, আপনার ভুয়াপুর, তারপরে আপনার গোবিন্দাসী, বিভিন্ন জায়গায় ঘাস নিয়ে যায় যারা গরু খামার করছে। আমার একটা সুবিধা, যারা খামার করছে তারা তো আর ঘাস কাটতে যেতে পারে না, এখানে করে নিয়ে যায় এরা গরু পালে। আবার আমরাও মনে করেন যে ঘাস বেচে আমরা সংসার চালাই। টাঙ্গাইল জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, বন্যার পরে যমুনা চরাঞ্চলে প্রাকৃতিকভাবে প্রচুর ঘাস উৎপাদন হয়। সেগুলো চরের দরিদ্র লোকজন তাদের গবাদি পশুর চাহিদা পূরণ করে স্থানীয় হাট বাজারে বিক্রি করে সংসার চালায়। এতে তারা উভয়ভাবেই স্বাবলম্বী হচ্ছেন। চরের মানুষদের জন্য তারা আরও কাজ করে যাচ্ছেন। আমাদের বাংলাদেশের বেশিরভাগ এলাকায়, চরাঞ্চল এলাকায় বিশেষ করে, যেখানে প্রাকৃতিকভাবে অনেক সবুজ ঘাস উৎপাদন হয়, বিশেষ করে বন্যা বহিত পরে এবং নদীর আশেপাশে বিভিন্ন চর এলাকায়, নদীর তীরবর্তী এলাকায় দেখা যায় যে বর্ষার পরে বা বর্ষার আগমনের কিছুদিন পরে ওখানে প্রাকৃতিকভাবে অনেক ঘাস উৎপাদন হয়। এর মধ্যে আমাদের দেশীয় জাতীয় ঘাস এবং চাষকৃত কিছু ঘাস আছে, যেমন নেপিয়ার, এগুলো উৎপাদন হয়। তো এই ঘাসগুলো যেহেতু আমাদের চরাঞ্চল এলাকায় আমাদের যারা অধিবাসী আছে, যারা গবাদি পশু লালন পালন করে, তারা এই ঘাসগুলো ওখানে উৎপাদন হয় প্রাকৃতিকভাবে এবং এগুলো কেটে তাদের গবাদি পশুকে খাওয়ায়। এবং উদ্বৃত্ত যেগুলো ঘাস থাকে সেই ঘাসগুলো তারা শহরে বা বিভিন্ন গ্রামের বিভিন্ন হাট বাজারে তারা বিক্রি করে এবং এই বিক্রি করার মাধ্যমে
তাদের ওখান থেকে কিছু আয় হয় এবং তাদের সংসারে এই আয়টা কাজে লাগায়। তো এই ঘাস উৎপাদনের ক্ষেত্রে আমাদের প্রাণী সম্পদ দপ্তর বিভিন্নভাবে চাষিদেরকে উৎসাহ প্রদান করে এবং বিভিন্ন সময় তাদেরকে এই বিষয়ে প্রশিক্ষণও দিয়ে থাকে। বিশেষ করে প্রাণী পুষ্টি একটি প্রকল্প আছে, যেখানে ঘাস চাষ সম্পর্কে তাদেরকে হাতে কলমে এবং তাত্ত্বিকভাবে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ দেওয়া হয় এবং কিভাবে এই ঘাসগুলো উৎপাদন করতে হবে, কিভাবে এগুলো মেনটেন করতে হবে, কখন কাটতে হবে এবং কোন সময় বাজারে বিক্রি করতে হবে, কতটুকু পরিমাণ একটাই করে কি পরিমাণ উৎপাদন হয়, এই বিষয়গুলো কিন্তু তাদেরকে শিক্ষা দেওয়া হয়। তো আমাদের এই গরিব চাষিরা এই ঘাস উৎপাদন করে এবং বাজারে বিক্রি করে তারা যে মুনাফা পায়, এখান থেকে তাদের সংসারও যেমন চালায়, তেমনি করে তাদের যে গবাদি পশু রক্ষণাবেক্ষণ, গবাদি পশুর খাবার এবং বিশেষ করে গাভীর যে দুধ উৎপাদন, এই তিনটি কাজই এই ঘাসের দ্বারাই কিন্তু তারা সাধারণত করে। বিনা পুঁজিতে চরাঞ্চলের হাজারো দরিদ্র লোকজন ঘাস বিক্রি করে যেমন স্বাবলম্বী হচ্ছেন, তেমনি তারা জীবিকা নির্বাহের আত্মনির্ভরশীল পেশা হিসাবেও বেছে নিচ্ছেন এই পেশা। প্রাকৃতিক উপায়ে ঘাস উৎপাদনে জেলা ও উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের থেকে যথাযথ প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে চরের এসব দরিদ্র মানুষ স্বাবলম্বী হবে বলে মনে করছেন স্থানীয়রা। কিনছি 1000 টাকার, এই জায়গায় অনেক ঘাস আসে, আর ঘাসে এই জায়গায় ঘাস অনেক সাশ্রয়ী, যমুনার তীরে থেকে ঘাস কাটা হয়, ঘাসগুলো অনেক ভালো, গরুয়ে খায় অনেক। আর আমার ঘাস মূলত আমি ঘাস চাষ করছিলাম, ঘাসগুলো পানি উঠে মারা গেছে, এই জায়গায় এই জায়গা থেকে কিনতে হয় আমার ঘাসগুলো। প্রতিদিনই আসি আমি, মাঝে মাঝে ঘাস কিনি এই জায়গা থেকে। ঘাসের বাজার দর এখন মোটামুটি বেশি হাইও না, হয়তো কিছুদিন পর আবার ঘাস পাওয়া যাবে না, মানুষ চাষাবাদ করবে, ঘাস পাওয়া যাবে না, কারণ ঘাস কিনা খাওয়াচ্ছি, কিছুদিন পর থেকে আবার খড় খাওয়াইতে হবে। এই যে কাঁচা ঘাস, এগুলো আবাদ করতে হয় না, বিশেষ করে ফসলের পাশাপাশি এগুলো এমনি এমনি হয়ে থাকে, সেগুলো কর্তন করে এখানকার যারা কৃষক আছে বা বেকার যারা রয়েছে তারা এগুলো কর্তন করে সকালবেলা বিভিন্ন হাট বাজারে নিয়ে বেশ অঙ্কের একটা টাকা ইনকাম করে থাকে তারা। বিশেষ করে এখানে আমি কয়েকদিন দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় যে তারা বিশেষ করে মহিলারাও এই পেশার সাথে নিয়োজিত। প্রায় এখানে 4 থেকে 500 পরিবার হবে যারা এই পেশার সাথে নিয়োজিত এবং তারা এই পেশা দিয়েই তারা জীবিকা নির্বাহ করে। তো এটা আসলে ভালো লক্ষণ, যেখানে কোনো ইনভেস্টের প্রয়োজন হয় না। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।